2024 সালে গণঅভ্যুত্থানের সময় থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় আক্রমণ করে অস্ত্র লুট করা হয়। সেই সব অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার সম্ভব হয়নি। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে সংস্থাটি জানায়, লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও সেটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এখনো কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, বাট সময় কিন্তু 1 বছর পেরিয়ে গেছে। আমরা এই ঘটনা থেকেই বুঝতে পারছি যেখানে 5 জন ব্যক্তি 5টা হাত বদল হয়ে এই অস্ত্রটা তাদের কাছে গেছে। এরকম বিভিন্ন অস্ত্র বিভিন্নভাবে হাত বদল হচ্ছে। এই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে আমাদের বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে। আমরা তথ্য সংগ্রহ করছি, যাচাই বাছাই করছি, বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি। আমরা আশা করব যে সামনে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে যে তৎপরতা রাখছেন তাতে অস্ত্রগুলো অনেকাংশে উদ্ধার করা সম্ভব হবে। কেরানীগঞ্জে রাকিবুল হত্যা মামলার আসামি গ্রেফতারের বিষয়ে র্যাব 10-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, স্ত্রীর ওপর প্রতিশোধ নিতেই রাকিবুলকে হত্যা করে তার সৎ বাবা আজাহারুল সর্দার। মূলত সে চাচ্ছিল যে সংসারটা টিকে থাক, কিন্তু তফুরা বেগম কিছুতেই রাজি হচ্ছিল না। তার অনেক ক্ষোভ ছিল, অনেক কষ্ট ছিল। তারপরে তার ছেলেকে নিয়ে আসে, সর্দার রাকিবুলকে নিয়ে আসে তার বাসায়। তার ছেলেকে দিয়েও সে চেষ্টা করছে যে তার মাকে একটু বোঝানো, কিন্তু ছেলে রাজি হয় নাই, যে মা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই। পরবর্তীতে আলটিমেটলি ছেলেকে মারধর করে এবং মেরে ফেলে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সি ওরফে সুলতান জহিরকে গ্রেফতার করেছে র্যাব। কর্মকর্তারা জানান, সমকামী সম্পর্ক ছিন্ন করার জেরে রেদওয়ানকে হত্যা করা হয়। জহুরুল মুন্সি এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না, কিন্তু ঘটনার দিন 13 তারিখ যখন ভিকটিম তার বাসায় আসে তখন সে কিছুতেই রাজি হচ্ছিল না। ভিকটিম খুব জোরাজোরি করতেছিল এবং তাকে ভয় দেখাচ্ছিল যে তোমার কিন্তু ভিডিও আছে আমার মোবাইলে, আমি কিন্তু এটা প্রচার করে দেব। তারপরে সে দেখলো যে তার তো এরকম খারাপ একটা ভিডিও আছে তার ফোনে, এটা যদি প্রচার করে যায় তাহলে তার একটা বড় একটা সম্মানহানি হবে। সেটা চিন্তা করে সে তৎক্ষণাৎ সে তাকে একটু প্রহার করার জন্য, দ্যাট মিনস তাকে আঘাত করার জন্য সে উদ্বুদ্ধ হয়। তখন একটা ছুরি দিয়ে তখন তার ঘাড়ের এখানে একটা পোজ দেয়। ঘাড়ে পোজ দেওয়ার পরে রীতিমতো ব্লিডিং হতে থাকে। তারপর অল্প সময়ের মধ্যে, যেহেতু এটা একটা সেন্সিটিভ জায়গা, অল্প সময়ের মধ্যেই তার ভাষ্য মতে যে অল্প প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে এত ব্লিডিং হয় যে সে নিস্তেজ হয়ে যায়। আরও কেউ জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।